আজকের ঘটনাটি আমাদের কাছে একটি ছেলে পাঠিয়েছে, যে ছেলেটি একটি এতিম ছেলে। আপনারাও যারা এরকম ঘটনা শুনতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যারা নিজেদের জীবনে ঘটে যাওয়া দুঃখের কাহিনী সহ রোমান্টিক প্রেমের গল্প পাঠাতে চান তারা আমাদের ডেসক্রিপশনে থাকা ইমেল বক্সে আপনার সেই ঘটনাটি লিখে পাঠান, আমরা আপনাকে রেসপন্স করব। ঘটনাটি শুরু হচ্ছে। আমি ইমন, বয়স 16, কিন্তু জীবন আমাকে বয়সের চেয়েও বেশি কিছু শিখিয়ে দিয়েছে। মা চলে গেছে আজ 1 বছর হলো। যেদিন গেল সেদিন থেকে আমার পৃথিবীটা থমকে গেছে। মা বলতো, ইমন আমি সবসময় তোর পাশে থাকবো, কিন্তু আজ আমি একা, পুরোপুরি একা। বাবা বদলে গেল। আগে আমাকে বুকে জড়িয়ে রাখতো, এখন যেন আমি তার জীবনের বোঝা। হয়তো কষ্টে, হয়তো অভিমানে, আমি জানি না। শুধু জানি এই ঘরটা আর আগের মতো নেই। রাতে ক্ষুধা লাগে কিন্তু ভাত থাকে না। দিনের পর দিন না খেয়ে থাকি। বন্ধুরা যখন নতুন জামা পরে ঘুরে, আমি তখন পুরনো ছেঁড়া একটা শার্ট পরে নিজের ক্ষুধা লুকাই। স্কুলও ছেড়ে দিয়েছি, টাকার অভাবে নয়, সাহসের অভাবে। সবাই মাকে নিয়ে কথা বলবে, সহানুভূতি দেখাবে, আমি সেটা সহ্য করতে পারবো না। মাঝে মধ্যে মায়ের শেষ চিঠিটা পড়ি। মা লিখে গিয়েছিল, ইমন কখনো হাল ছাড়বি না, কষ্ট আসবেই কিন্তু তুই লড়বি, আমি তোর সাথে আছি। চিঠিটা হাতে নিয়ে চোখ বন্ধ করি। আমি জানি মা এখনো আমাকে দেখছে, কিন্তু মা তুমি থাকলেও তো আমি তোমাকে ছুঁতে পারছি না। এই কষ্টটা আমি কিভাবে সইব? এরকম কষ্টের কাহিনীগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইমনের ঘটনাটি কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে জানান।